এই সপ্তাহে আবারও বড়সড় রাজনৈতিক উত্তেজনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযানে সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কেন তিনি মাঝরাতে ঘটনাস্থলে পৌঁছালেন? ইডি ঠিক কী খুঁজছিল, আর কেন এটাকে অযথা হামলা বলছেন মুখ্যমন্ত্রী? চলুন পুরো ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হঠাৎ করে একটি তদন্তের জন্য অভিযান চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এবং দলীয় নথিপত্র। ইডির দাবি, আর্থিক অনিয়ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু এই অভিযানের খবর পেতেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে তখনই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি সেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকদের প্রশ্ন করেন, কেন এই অভিযান, কী উদ্দেশ্যে দলীয় নথি তোলা হচ্ছে? মমতার অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা আইনের অপব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, এই অভিযান কোনো আইনগত প্রক্রিয়া নয়, বরং এটি তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা। তিনি আরও অভিযোগ করেন, ইডির তরফে দলীয় দলিল জাল করে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। মমতার কথায়, এভাবে চললে মানুষ চুপ করে বসে থাকবে না। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্র সরকারকে নিশানা করেন। তিনি বলেন, যদি বাংলায় রাজনৈতিক নেতাদের এভাবে হেনস্থা করা হয়, তাহলে তিনি রাজপথে নামতে বাধ্য হবেন। তিনি এটাও স্পষ্ট করে দেন, এই লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের নয়, এটা বাংলার আত্মসম্মানের লড়াই। ইডি অভিযান ঘিরে এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো কি নিরপেক্ষ, নাকি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? আপনার মতামত কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ কি সঠিক, নাকি তিনি সীমা অতিক্রম করেছেন? কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।